যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন। আজকে মুসলমানদের ছেলে, আজকে তারিখ কত? ইংরেজি তাড়াতাড়ি বলুন, আপনারা বলুন। 28। আজকে ইংরেজি 28 ডিসেম্বর, কালকে 29, পরশু 30, তারপরের দিন 31, তারপরের দিন রাত পোহারি 1 জানুয়ারি। এই 1 জানুয়ারি 25 ডিসেম্বর অনেক মুসলমানদের হারামখোর তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে, কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে। মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে 1 জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে, এরা দল বেঁধে রেডি হয়ে আছে। কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে, কেউ বক্স ভাড়া করেছে, কেউ বলেছে ভরতপুরের মাঠে করব, সালারের মাঠে করব, কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করব। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে, আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আরবি মাস, প্রথম মাসের নাম কি তাড়াতাড়ি বলেন? মুহররম। আচ্ছা, আমরা মৌলবীরা বলেছি মুহররম মাসের 1 তারিখে ফিস্টি করবি, কথা বলে না? কোন মৌলবী কোন ইমাম মসজিদে বায়ান করেনি মুহররম মাসের 1 তারিখে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ফিস্টি করবি। কেন? এটা ইসলামী শরীয়ত নয়, কালচার নয়। 1 জানুয়ারি 25 ডিসেম্বর এগুলো ইহুদি নাসারাদের কালচার। মুসলমান আজকে তুমি নিজের কালচার করে নিয়েছো, নিজের আখলাক আর চরিত্র করেছো। যে সমস্ত মা বাবারা এখানে বসেছেন, আমার বয়ান শুনছেন, আল্লাহকে ভয় করার জন্য এসে বসেছেন, দিন কোরআন আর হাদিসের কথা শুনতে এসেছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি ছেলে ফিস্টির জন্য পয়সা চাই, পিকনিকের জন্য পয়সা চাই, যে মা বাবা বলবে মৌলবীর কথা শোনা যাবে না, এলে 500 টাকা লে ফিস্ট করে আয়, সেই মা বাবার থেকে বড় পাপী কেউ নয়। কোন বাপ যদি বলে 1 জানুয়ারি ফিস্ট করে আয়, কোনো অসুবিধা নেই, মৌলবীর কথা শোনা যাবে না, তুমি যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, আল্লাহর কসম তুমি পদভ্রষ্ট, লিখে নিয়ে যাও। তুমি যদি মসজিদে 5 কাতারে তাহাজ্জুদ পড়ো, তুমি পদভ্রষ্ট। এটা কেউ কাটতে পারবে না, যেহেতু তুমি কোরআনকে অস্বীকার করেছো, নবীজির আদর্শকে অস্বীকার করো। যে নবীজিকে আমার আল্লাহ বললেন এরা পদভ্রষ্ট, ইহুদি আর নাসারা দিকে তার কালচারকে তুমি আখলাক চরিত্র বানিয়েছো। হাজার হাজার মুসলমান যুবক এই দিনে মদ্যপান করে, ফিস্ট করে, পিকনিক করে, কষ্ট লাগে, আমাদিকে দিয়ে দোয়া করায়। জায়গার নাম বলবো না, বর্ধমানে অজয় নদীতে এর আগের বছর 1 জানুয়ারি মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে ছেলে মেয়েকে নিয়ে। আহা, কোচি বাচ্চা মেয়ে 10 বছরের গোসল করতে গেছে, পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল। তার পরিবার ফিস্টি করতে গেছে, মা বাপ মজা করে রান্না করছে, সেই রান্নাটা, সেই ডিজে বাজানোটা কান্নায় আল্লাহ পরিবর্তন করেছে। তোমার চিন্তাধারা আছে ইসলামে গান বাজনাকে হারাম করা হয়েছে। যারা গান বাজনায় মত্ত হয়, যারা গান বাজনা করে, যারা গান বাজনার দিকে যায়, যারা ফিল্মের দিকে ঝুঁকে যায়, যারা নোংরা ফিল্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাদেরকে লিলজ্জা করে দেয়, তাদের হায়া শরম নষ্ট হয়ে যায়, তাদের লজ্জা শরম নষ্ট হয়ে যায় এবং তাদের দিলগুলো মুর্দা হয়ে যায়। আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দেয়। যারা পাপেতে লিপ্ত হয় আর জিদ করে করে যারা পাপ করে, আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে। তা না হলে আমার ভাই, আপনি মরণের পরে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেননি। যারা টেকনোলজি দেখছেন আজকে কষ্ট লাগে, শুনেলেন ভারতবর্ষে কোনো মুসলমানের দুশ্মন কোনো অমুসলিম নয়, আমাদের ঘরের ভেতরে আমাদের দুশ্মন ঢুকে আছে। আজকে বলুন, এতগুলো লোক বসেছেন আপনারা, ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে আল্লাহ রেখেছে, আপনি জানেন কেন? এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে, এডুকেশনের দ্বারা রাখা হয়েছে। আল্লাহ বিল কলম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। আজকে আপনার কাছে কলম নেই, টাকা আছে, আজকে আপনার কাছে পয়সা আছে, শক্তি আছে, কিন্তু আপনার কাছে কলম নেই, মানে আপনার কাছে শিক্ষা নেই। আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। টাকার দ্বারা এগোনো যায় না, পয়সার দ্বারা এগোনো যায় না,
সম্পদের দ্বারা এগোনো যায় না। আপনার ভুল হচ্ছে, যার টাকা আছে সে মানুষ হয় না। আজকে সমাজের পরিবর্তনটা এই জন্যই হয়েছে। আজকে হারামখোররা স্থান এই জন্য পেয়েছে। কেন বলে দিই পরিবর্তনটা কেমন হয়েছে। আজকে একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, সেই প্যান্টটা দেখে বড় লোকরা বলে এটা গরিবের ছেলে, পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই যে ছেলেটা পরে আছে গরিবের, ওই প্যান্টটা ওর কাছ থেকে খুলে নিয়ে ওই প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দাও, ওই প্যান্টটারই দাম তখন 1 কোটি হয়ে যাবে। কেন? লোকটা পরিবর্তন হয়েছে। আমি গত বছরে, এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে, গতবারে জলসা করেছিলাম হায়দ্রাবাদে। জলসা করে রাত 11টায় শেষ করেছি, চারমিনারে চলে গেলাম। আমার বর্ধমান জেলার অনেক ছেলে সোনার কাজ করে, আমার গ্রামের, আমার এলাকার। তারা নিয়ে গেল যে হুজুর চলুন ফালুদা খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, নিয়ে গেল। গেলাম তো দেখছি একজন ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম কিতনা রুপিয়া कीमत है भाई? बोले 200 रुपया। আমি বললাম 150 में आएगा? बोले ले लीजिए। আমি হাতে পড়ে নিলাম। তারপরের দিন দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি কাজী নজরুল ইসলামে। টানা চলে গেলাম ধুলিয়ান জলসা করতে, মুর্শিদাবাদের ধুলিয়ানে। তো আপনাদের মতো গাদা শ্রোতা, আমি জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজির, আমার হাতে যে ঘড়িটা আছে এটার দাম কত? একজন বলে উঠলো হুজুর 7,000, একজন বললে 3,000, একজন বললে 2,500, একজন বললে 1500, একজন বললে 700। যতজন বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যে 7,000 টাকা বলেছে সে মনে মনে করেছে তাহলে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে 7,000-এর নিচে হবে না, এটা তার মনের ধারণা। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে পরিয়ে দিত, তাহলে বলতো তুই তো সালার বাজারে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে হলে 80 টাকা দাম হয়ে যেত 100 টাকা। ইয়াসিন সাহেবের হাতে 80 টাকার ঘড়ির দাম হলো 8,000, 7,000, 3,000। কেন? লোক পরিবর্তন, এদের কাছে সব চেঞ্জিং হয়ে গেল। আজকে সমাজের পরিবর্তন যেটা হয়েছে আমাদের সমাজে, শুনেলেন আমি বুঝিয়ে দিই। আমাদের সমাজে কোন সুদখোর যদি মসজিদে 50টা ফ্যান দান করে, তাকে লোকে চেয়ার ছেড়ে দেয়। সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে একে মসজিদের মাতোয়াল্লি করে দে, সেক্রেটারি করে দে। কিন্তু একটা লোক সবজি বিক্রি করে সালার বাজারে, সেই লোকটা শতের উপরে সবজি বিক্রি করে, হালাল মাল খায়, হালালের উপরে চলে, 5 ওয়াক্তের নামাজ পড়ে। সে 500 টাকা মসজিদে দান করেছে, তার কোনো সম্মান নাই। সে হালালের পয়সা দান করেছে, সম্মান নাই। হারামের পয়সা দিচ্ছে, তার সম্মান আছে। আপনি এটাই বুঝতে পারেননি যে সম্মান বেশি যে হালালের পয়সা দিয়েছে। মুসলমান আজকে শোনো, আপনারা সকলে জানেন, মায়েরা শুনবেন, প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। কি বললাম? দ্বীনি ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। এটা জানেন না? জানেন? জানেন? আমি বলে যাচ্ছি 90%, 100 জনের মধ্যে 90 জন মানুষের মধ্যে দ্বীনি ইলম নাই। যার কারণে আপনার কাছে হারাম হালালের বিচার করার ক্ষমতাও নাই, দিন আর বদ্দিন চিনার ক্ষমতা নেই। আপনার কাছে কানা বেগুন আর ভালো বেগুন চিনার ক্ষমতা নেই, পচা টমাটোর আর ভালো টমাটোর চিনার ক্ষমতা নেই। আপনার কাছে আপনি অন্ধর মতো, যার কাছে দ্বীনি ইলম নাই, সে সমাজে একটা ধর্মের দিক দিয়ে সে অন্ধের মতো হয়ে গেছে। তার কাছে আলো আর অন্ধকার দুটোই সমান, যার কাছে দ্বীনি ইলম নাই। বলে দিই, মুসলমান আপনি বলেন হুজুর দোয়া তো করি, দোয়া কবুল হয় না। কেন হয় না? তার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হালাল খাবার, হালাল মাল খাওয়া। সবাই খাবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে। আপনি যদি সালার বাজারে যান, আপনি যদি ফুটিসাকতে যান, আপনি যদি বহরমপুরে কোনো কাজে যান, হোটেলে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? ঠিক কি না? কথা বলেন। জিজ্ঞেস করতে হবে না? হবে না বাবা? কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল মাল খাওয়া, জবাই করা মাংস খাওয়া। আমি আমার গলসি বাজারে দোকান আছে, আমার এক বন্ধু মিঠু ভাই নাম, আমাদের মুসলিমদের খুব ভালো ছেলে, আমাকে মাংস দেয় খাসির। মেহমান ফেহমান এলে নি, আব্বাজির জন্য কখনো ঠ্যাং প্রয়োজন পড়েনি, তার কাছ থেকে নিই। তো তাকে একদিন আমি ফোন করলাম যে কলকাতা থেকে আমার মেহমান আসছে মাদ্রাসায়, 2 কিলো খাসির মাংস লাগবে। বললে হুজুর সকালবেলায় আসে। আমি সকালে গেলাম, ফজরের পরে, 3 মাস আগের খবর বলছি। তো গিয়ে দেখলাম
যে ছাগল এখনো জবাই করে, আমাকে বললো হুজুর আপনি জবাই করে দেন। আমি দুটো ছাগল জবাই করে দিলাম, সে ছাড়ালো। আমি বললাম এই দিকের রান থেকে আমাকে 2 কিলো মাংস দাও। সে আমাকে মাংস কাটছে, আমার মাংস রেডি করছে ওজন করে। তো একজন অমুসলিম ভাই এলো, জানি না তার ধর্ম কি, সে কিন্তু জিজ্ঞাসাও করলো না জবাই কাটা না মরা না হাজা, সে বললে আমাকে এই দিক থেকে 2 কিলো দে তো। কথাটা ভালো করে বুঝতে পেরেছেন? আমি কিন্তু গিয়ে নিজের হাতে জবাই করে নিলাম এবং সে নিজেও জবাই করে বিক্রি করে। আমার মুসলমান ভাই, এরপরে আপনি চিন্তা ধারালেন, একটা কথা চিন্তা করুন যে আপনি যখন চাইছেন তখন হালাল মাংস, আপনি সকালবেলায় বয়ান শুনে বাজারে যাবেন, আপনি বলবেন ইয়াসিন সাহেব বলে গেছে জবাই করা মাংস নিতে, দাদা আমাকে জবাই করো 1 কিলো মাংস দে। মাশাআল্লাহ, আপনি হালাল বুঝেছেন। মুসলমানরা হালাল হারাম কেমন বুঝেছে বলি। আমার এলাকার অনেক ছেলে কি চালায়, লরি চালায়। দুটো মুসলমানদের ছেলে হাই রোডে দাঁড়িয়েছে লরি নিয়ে হোটেলে, দুঃখী বলছে ভাই এক কাজ করতো, 1 বোতল মদটা চালিয়ে দিলে। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে, মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে যে এই মুরগিটা জবাই না কাটা, মার হারাম করকে জুতো করে। শালা প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে, যে ছেলেটা মদ গাঁজা খেলো তার জন্য আর মুরগি কাটা জবাই দেখে লাভ আছে? লাভ নাই। প্রথমেই তো হারাম খেয়েছিস, এটাও তো হারাম। এই একই ব্যাপার। চলুন আপনাকে আগে নিয়ে যাই। আপনি এটা বুঝলেন যে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় কিনতে গেছেন দোকানে, বললেন জবাই করা 1 কিলো মাংস দিয়ে, লিখছেন 1 কিলো জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এই যারা সুদখোর থাকবে, সুদের বয়ান শুরু করলাম, সকালবেলায় চায়ের দোকানে দেখবেন সুদখোর মাল কটা বলবে বাজে মৌলবি বে, কিছুই জানে না। কোন মাল কটা? সুদখোর মাল কটা গাল দিবে। যাদের কাছে 5টা লাগছে কি, যদি বলেন হুজুর সুদ কেমন, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ বক্রতা রাখেননি কোরআনে, কোন রকমের বক্রতা রাখেননি। আপনি হালাল ব্যবসা করুন, সারাদিন সবজি বেচিলেন, 5000 টাকা ইনকাম করেছেন, 500 টাকা ইনকাম করেছেন, আল্লাহর কসম হালাল। খাবার খাবেন হালাল, রুজি যেটা পাবেন আপনার সন্তানের মুখে যেটা তুলে দিবেন হালাল। কোনো কাজ নাই। 5 লাখ ছড়িয়ে রেখেছে, সকাল হলে 10,000 সুদের টাকা পাই, দেশি মুরগি খাই, খাসির মাংস খাই, ইলিশ মাছ খাই। আল্লাহর কসম করে বলছি টাকা হারাম, খাবার হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ। যে সন্তানের মুখে তুমি হারাম তুলে দিচ্ছ, সেই সন্তান কখনো নেককার সন্তান হতে পারে না, যার শরীরের মাংসটা হারাম পয়সা দিয়ে তৈরি, হারাম খাবার দিয়ে তৈরি, হারাম রুজি দিয়ে তৈরি। কখনো তার দোয়াটা আল্লাহর কাছে মকবুল হতে পারে না। এটা আপনার দিকে চিন্তা ধারণা নিতে বলছে। আপনি এটা বুঝুন, হারাম হালালটাকে চিনুন, অ্যাভয়েড করুন। এটাকে চিনতে গেলে দ্বীনি ইলম হাসিল করতে হবে। আজকে শুনেলেন তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, সে হচ্ছে একজন মুসলিম ঘরের মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে। ঠিক কিনা কথা বলে? তসলিমা নাসরিন মুসলিম পরিবারের মেয়ে। তিনি মুসলিম পরিবারের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ তিনিও মুসলিম পরিবারের ছেলে। মকবুল ফিদা হোসেন তিনিও হচ্ছেন কি মুসলিম পরিবারের ছেলে। শুধু তাই নয়, সালমান রুশদি তিনিও মুসলিম পরিবারের ছেলে। তিনিও মুসলিম পরিবারের ছেলে। আমার মুসলমান ভাই, আপনারা একটা কথা মাথায় রাখবেন, যতগুলো দুশ্মন ভারতবর্ষে বর্তমানে জন্ম নিয়েছে সব মুসলিম পরিবারে, একটা অমুসলিম ঘরের নয়, একটাও হিন্দু ভাইয়ের নয়। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়েদিকে মক্তবে পাঠান,
দিনী শিক্ষা দেন। তসলিমা নাসরিনের মা ছোটবেলায় মা বাবা যদি তাদেরকে তালিম দিত, দিনী ইলম দিত, তাদের ব্রেনে আল্লাহ আল্লাহর রাসূলের কথা ঢোকাতো, আজকে তার মতো একটা নাস্তিক তৈরি হতো না, বেঈমান কাফির তৈরি হতো না। নবীর দুশমন তসলিমা নাসরিন নিজেকে নাস্তিক বলে। যদি তুমি নিজেকে নাস্তিক বলো, শোনো, তসলিমা নাসরিনের যতজন সাপোর্টার আছো, যদি কোনো শিক্ষিত লোক এই মজমায় থাকেন যারা ভালো লেখিকা মনে করেন, তাদেরকে বলছি লজ্জা বইটা পড়বে তসলিমা নাসরিনের। সেই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। নিজের মাকে চাচার মশারিতে দেখেছে। তসলিমা নাসরিনের জন্ম যদি তার চাচার কাছ থেকে হয়, তাইলে তুমি যদি তাকে সাপোর্ট করো, তোমার জন্মটা কার কাছ থেকে তুমি নিজে হিসেব করবে? যে অবৈধ সন্তান, সে কি করে ভালো লেখিকা হতে পারে? দ্বিতীয় নম্বর, প্রতিনিয়ত কোরআন আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নাচছে, অথচ নিজেকে নাস্তিক বলে। তসলিমা নাসরিনকে বলো, ভারতের মাটিতে বসে আছো, তোমার হিম্মত থাকলে একবার দেবদেবীর বিরুদ্ধে বলে দেখাও। তোমার হিম্মত থাকলে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও। তোমার মুন্ডুচ্ছেদ হয়ে যাবে দিল্লির মাটিতে, তুমি জেলের কুঠিতে বসে থাকবে। এই হারামের আওলাদ তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র রয়েছে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। ইসলামকে বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম। কি বলেছিল? পঙ্গু ধর্ম। পঙ্গু মানে জানেন তো? একটা হাত না থাকলে তাকে কি বলে? পঙ্গু। একটা পা না থাকলে তাকে বলা হয় পঙ্গু। তসলিমা নাসরিন বলল ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কৃপায় তসলিমা নাসরিনকে ক্যান্সারে আক্রান্ত করলেন, তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পঙ্গু করেছেন। শুধু তাই নয়, তারেক ফাতেহি বাংলা পাকিস্তানের ভারতের মাটিতে হারামের আওলাদ স্থান নিয়েছিল, প্রতিনিয়ত ইসলামের জন্য বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহ তাকে মৃত্যু দিলেন কি দিয়ে? কি দিয়ে মৃত্যু দিলেন? আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলেছিল ইসলাম ক্যান্সার কি তারা বিমারি হ্যায়।